রাস্তায় রাস্তায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ালে হবে? তুই এখন অনেক বড় হয়ে গেছিস, সংসারে কাজ শিখতে হবে না? মা তুমি আমাকে বকলে, তোমার সঙ্গে আর আমার কোনো কথা নেই। আরি আরি আরি। মা রে, তুই রাগ করিস নি। তুই যদি রাগ করিস আমি কাকেলি থাকবো বল? তুই ছাড়া যে আমার কেউ নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে আর কোনোদিনও বকবে না। আচ্ছা ঠিক আছে, তোকে আর আমি কোনোদিন বকবো না। এবার তো খুশি? হাস একটু, তোর আমি সব সময় হাসি মুখ দেখতে চাই রে মা, আমার মিষ্টি মা। ঠিক আছে ঠিক আছে, এবার তো ছাড়, খাবার আছে খেইলিস। আমার আবার অনেক দেরি হয়ে গেল, কাজের বাড়ি যেতে হবে, না হলে ওরা বকাবকি করবে। মা তুমি তাড়াতাড়ি চলে আসবা। মা নাই, যাই এই ফাঁকে আমি একটু ঘুরে আসি। কি সুন্দরী, কোথায় চললে? আমার দিকে একবার তাকাও। কি বললি তুই? তো সেগুড়ে বালি, তুই নিজের চেহারাটা কোনোদিন আয়নাতে দেখেছিস? আমার সঙ্গে প্রেম করবি? সর, আমার রাস্তা ছাড়া আমাকে যেতে দে। যা, আজ তোকে যেতে দিলাম, ঠিক একদিন তোকে ওসুল করেই নেব। আমার চেহারা আয়নায় দেখতে বলছিস? ছেড়ে দে ওর হাত। আরে আপনার তো অনেকটাই হাত খাম হয়ে গেছে। আরে ও কিছু না, এ তো সামান্য। আপনাকে আমি একটা কথা বলবো, আপনাকে প্রথম দেখাতেই আমি আপনার প্রেমে পড়ে গেছি। সব আবল তাবল বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? মনে হচ্ছে চোটটা আপনার হাতে লাগেনি, লেগেছে আপনার মাথায়। চোটটা আমার মাথায় লাগেনি, আমার হৃদয়ে লেগেছে। ধ্যাট, একটা পাগল। হ্যাঁ, আমি তো তোমার প্রেমে পাগল। আরে খালাম্মা, উঠুন উঠুন, আপনার তো জিনিসগুলো সবই নষ্ট হয়ে গেল। বাপ, আমার মাথাটা ঘুরে গেছিল, কিভাবে যে আমি পড়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। চলেন খালাম্মা, আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। আসসালামু আলাইকুম। আরে মা, তুই এই ছেলেটাকে চিনিস নাকি? মা, ওর সঙ্গে কালকে দেখা হয়েছিল, ও একটা পাগল। না রে মা, ছেলেটা খুব ভালো। আজ আমি মাথা ঘুরে পড়ে গেছিনু, এই ছেলেটাই আমাকে বাড়িতে নিয়ে আসলো। রানী, ছেলেটাকে এক কাপ চা করে দে। ঠিক আছে। আপনি বসেন।
তোমার নামটা তো বললে না আমাকে। আমার নাম রানী। তোমাকে যে আমি ভালোবাসি এই কথাটা বুঝতে পারছো না রানী? না, আমি বুঝতে পারছি না। এবার আপনি দয়া করে আসুন। তুমি যতক্ষণ না বলবে যে তুমি আমাকে ভালোবাসো ততক্ষণ তোমার বাড়ি থেকে আমি যাব না। আপনি বুঝতে পারছেন না কেন? আপনার ভালোবাসা আর আমার ভালোবাসা কখনোই সমাজ মেনে নেবে না। শোনো রানী, সমাজ কি বলবে না বলবে ওসব আমি দেখতে যাব না। আর তুমি যদি আমাকে ভালো না বসো তাহলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। ঠিক আছে, আপনি গলায় দড়িই দেন। সত্যি কিন্তু আমি গলায় দড়ি দিয়ে মরবো। হে আল্লাহ, তুমি আমার ভালোবাসার সঙ্গে থাকতে দিলে না। এই তো সত্যি সত্যি গলায় দড়ি দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর গলায় দড়ি দিয়ে মরতে হবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার ভালোবাসার দাম নেই। তুই বড় লোকের ছেলেকে ভালোবাসবি না, তোর ভালোবাসা আমি বার করছি। দাঁড়াও দাঁড়াও, কে তুমি? এই ভাই বাড়িতে ঢুকি পারছো? আমি চৌধুরী বাবুর কাছে যাব। ঠিক আছে তাহলে যান। চৌধুরী সাহেব, আপনার সাথে কিছু আমার কথা আছে। হ্যাঁ, কি বলবি বল। আপনি কি জানেন আমাদের গ্রামের কাজকরণীর মেয়ের সঙ্গে ছোট সাহেব প্রেম করছে? আমি নিজে চোখে দেখে আসলাম। কথাটা আপনার জানার দরকার, তাই আমি কথাটা জানাতে আসলাম। ঠিক আছে, তুই এখন এখান থেকে যা, আমি দেখছি। এই সুজন, থাম। হ্যাঁ পাপা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। তুই যে আমাকে কি কথা বলবি আমার জানা সারা। শোন সুজন, তুই হলি চৌধুরী বংশের একমাত্র ছেলে, তাই আমি চাই না তুই যাত্রার সঙ্গে প্রেম ভালোবাসা করিস। আমি শুনলাম কথাটা কি সত্যি? একটা কাজ করানির মেয়ের সঙ্গে তুই প্রেম ভালোবাসা করিস? পাপা, ওর মা কাজ করে বলে ওর মেয়ের সঙ্গে আমি প্রেম ভালোবাসা করতে পারি না। আর হ্যাঁ, ওরা গরিব বলে ওরা কি মানুষ না? আর ভালোবাসা কোনো ধনী গরিব দেখে হয় না পাপা। আর হ্যাঁ পাপা, তুমি যেহেতু জেনে গেছো আমি রানীকে ভালোবাসি, আমি রানীকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুই ভিতরে যা, কালকেই ওই মেয়েকে আমি দেখতে যাব। ইয়ে পাপা, তাহলে রাজি? এক্ষুনি রানীকে এই খুশির সংবাদটা জানাই। হ্যালো রানী, কালকে তোমাদের বাড়িতে যাবে আমার পাপা তোমাকে দেখতে। তাই নাকি সুজন? আমি খুব খুশি। রানী, তুই তো এবার বড় লোক বাড়ির বউ হবি রে। রানী, এবার তো তুই আমাদের সাথে কথাই বলবি না রে। তোরা হচ্ছিস আমার ছোটবেলাকার বন্ধু, তোদেরকে আমি ভুলে যাব তোরা ভাবলি কি করে? চৌধুরী বাড়ির বউ হবি তো কথা না বলতেও পারিস। কিরে রানী, রাগ করলি? আমরা এমনিই বললাম। রানী, তোর সাথে আমরা মজা করলাম। তুই চৌধুরী বাড়ির বউ হবি আর আমাদের মতন খুশি আর কেউ হবে না। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, এবার তোরা চুপ কর। আরে সাহেব, বসুন বসুন। থাক থাক, আমি এখানে বসতে আসিনি, ডাকুন আপনার মেয়েকে। ঠিক আছে সাহেব, আমি আমার মেয়েকে ডাকছি। রানী, বাইরে আয় তো মা। ও, তাহলে তুমি সেই যে আমার ভাইপোকে প্রেমের জালে ফাঁসিয়েছো? তাহলে আমাদের চৌধুরী বংশের তুমিই বউ হবে? সানিয়া, তুই থাম। তোমার বাবা তো আবার বেঁচে নেই, তাহলে তোমার মা কি কাজ করে? আমার মা পরের বাড়িতে কাজ করে আর সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে। তাহলে কি তুমি চৌধুরী বাড়ির বৌমা হওয়ার যোগ্য? না। তাহলে তো তুমি নিজের মুখে বললে যে তুমি আমাদের বাড়ির ছেলের বউ হওয়ার যোগ্য না। তাহলে তোমার সাহস হয় কি করে চৌধুরী বাড়ির বৌমা হওয়ার স্বপ্ন দেখো?
ভাই কুড়ে ঘরে বাস করে লাখ টাকা স্বপ্ন দেখছে এই কাজ করণীর মেয়ে। তুই যদি আমার ভাইপোর দিকে আর একবার ঘুরি তাকাস, তোর মাকে তো গ্রাম ছাড়া করবই আর তোর চোখ তুলি নেব। কথাটা তোর দিমাগে ভালোভাবে ঢুকিলে। আর হ্যাঁ, তুই কি ভাবছিস আমার ছেলেকে নিয়ে তুই এই কুড়ে ঘরে বাসর করবি? তোর এই কুড়ে ঘরে আমি আগুন লাগিয়ে দেবো। মিস্টার চৌধুরী দাঁড়ান, আপনি আমার ঘরে আপনি আগুন লাগিয়ে দেবেন? আরে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, এই কুড়ে ঘরে আপনার ছেলেকে নিয়ে আমি বাসর করব। ইটস মাই চ্যালেঞ্জ। ইউ ব্লেডি বাস্টেড। আই অ্যাম নট বাস্টেড, আমি বাস্টেড নই। এই কুড়ে ঘরে আমার মা আমাকে জন্ম দিয়েছে। আমার জন্মে ঠিকই ঠিক আছে, কিন্তু আপনি যেভাবে কথাগুলো বলছেন মনে হচ্ছে আপনার জন্মেই ঠিক নেই। তুই চুপ কর মা, তুই চুপ কর। কুকুর যদি ঘেউ ঘেউ করে সেই কুকুরকে কি কামড়াতে হয়? একবার আনকালচার। চল ভাই এখান থেকে। তুই কাঁদিস নি মা, তুই কাঁদিস নি, চুপ কর। ওই সুজন যদি তোর ভাগ্যে থাকে তোদেরকে কেউ আলাদা করতে পারবে না। বাবা তুমি চলে এসেছো? তুমি রানীকে দেখলে? নিশ্চয় তোমার পছন্দ হয়েছে, ও খুব ভালো, তাই না পাপা? ভালো মাই ফুড। তুই জানিস ভাইয়াকে কি কি বলে অপমান করেছে ওই মেয়েটা? বিটি মা, রানী তো ওরকম মেয়ে না, পাপাকে অপমান করতেই পারে না। আমি রানীকে ভালোভাবে চিনি। তুই ওই মেয়েটাকে কতটুকু চিনিস সেটা আমি জানি না, কিন্তু ওই মেয়েটাকে আমরা হাড়ে হাড়ে চিনে আসলাম। ওই মেয়ে এই বাড়ি বউ হওয়ার যোগ্যই না। না পাপা, তোমরা মিথ্যা কথা বলছো। আমি এক্ষুনি রানীর কাছে যাব। তুই সামান্য ওই গে ভূতটার জন্য তোর পাপাকে আর আমাকে অবিশ্বাস করছিস? না বিটি মা, আমি তোমাদেরকে অবিশ্বাস করছি না। রানী যে কিসের জন্য এই কথাগুলো তোমাদেরকে বলেছে সেটা আমি ওর মুখ থেকে জানতে চাই। আমি ওদের বাড়িতে যাচ্ছি। শোন রানী, তিলি জলে কোনোদিনও মিশ খায় না, তাই বলছি তুই যত তাড়াতাড়ি পারবি ওকে ভুলি যা। কারণ ওর বাপ লোক হিসাবে ভালো না, তোর কোনো ক্ষতি করে দিতে পারে। চল আজকে এই বাড়িঘর ছেড়ে আমরা শহরে চলে যাব। সুজন ভাই, তুমি আর একটু আগে আসতে পারলে না? মানে? জানো সুজন ভাই, তোমার আব্বু আর তোমার বিটি এসে রানী দেখে অনেক অপমান করে গেছে। তাই অপমান সহ্য করতে না পেরে ওরা গ্রাম ছেড়ে চলে গেছে।